আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম যাকাত কি, কেন যাকাত দিলে কি লাভ, না দেওয়ার কি ক্ষতি এই সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব আমরা যে যাকাত দিব তো কে দিবে, কাকে দিবে, কোন জিনিস দিবে, এই সমস্ত বিষয়ে আলোকপাত করব। প্রথমে আসি, যাকাত দাতার ক্ষেত্রে কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো না পাওয়া গেলে কারো উপর যাকাত ফরজ হয় না। এই জিনিসগুলো কি কি? এক নাম্বার হলো, যিনি যাকাত দিবেন তার মধ্যে একটা মৌলিক শর্ত হলো মুসলিম হতে হবে। এজন্য যারা মুসলিম নয়, অমুসলিম, তাদের উপর যাকাত ফরজ নয়। যাকাত দাতার দ্বিতীয় একটা বৈশিষ্ট্য হলো সে বালেগ হওয়া, অর্থাৎ শরীয়ত নির্ধারিত বয়সে পৌঁছায়। এজন্য ছোট বাচ্চা সে যত সম্পদের মালিকই হোক তার উপরে যাকাত ফরজ হবে না। 3 নাম্বার হচ্ছে যাকাত দাতার বৈশিষ্ট্য, সেটা হলো বুদ্ধি জ্ঞান সম্পন্ন হওয়া। এই জন্য যদি কেউ বুদ্ধি জ্ঞান সম্পন্ন না হয়, পাগল হলো, এক কথায় অ্যাবনর্মাল হয়, তাহলে ওই ধরনের লোকদের উপরে যাকাত ফরজ হবে না। 4 নাম্বার হলো যাকাত দাতার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, অর্থাৎ তার নিজ প্রয়োজন ঊর্ধ্বে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক হওয়া, অথবা এই সমপরিমাণ মূল্যের মালের মালিক হওয়া। যদি কেউ ওই পরিমাণ অর্থের মালিক না হয় তাহলে তার উপরে যাকাত ফরজ হবে না। দ্বিতীয়ত হলো, যাকাত আমরা যেই সম্পদ দিয়ে আদায় করব, যেই সম্পদের উপরে যাকাত আসবে, এগুলোর মধ্যেও কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো না হলে ওই বস্তুর উপরে যাকাত ফরজ হবে না। যেমন সম্পদটা বর্ধনশীল হওয়া। এই জন্য যদি কোনো সম্পদ এমন হয় যেটা বর্ধনশীল নয়, তাহলে ওই সম্পদের উপরে যাকাত ফরজ হবে না। দ্বিতীয় নাম্বার হলো, উক্ত সম্পদ পূর্ণ 1 চান্দ্র বছর যাকাত দাতার মালিকানায় থাকতে হবে। অর্থাৎ যাকাত আদায়ের ক্ষেত্রে ইংরেজি মাস ধর্তব্য হবে না, বরং যাকাতের বিধানের সংশ্লিষ্টতা হচ্ছে আরবি মাসের সাথে। আরবি মাস হিসেবে যখন 1 বছর হবে তখন তার উপরে যাকাত ফরজ হবে, সে আদায় করবে। এবং পূর্ণ 1 আরবি মাস তার কাছে ওই সম্পদটা তার মালিকানায় থাকতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হলো, মনে করুন বছরের শুরুতে কারো নিকটে একটা সম্পদ ছিল, আবার বছরের শেষে এসে তার কাছে ওই সম্পদটা ছিল, মাঝখানে হয়তোবা ওই পরিমাণ সম্পদ ছিল না, তাহলে এটা কোনো ধর্তব্য না, বরং ওই ব্যক্তির উপরেও যাকাত ফরজ হয়ে যাবে। তৃতীয় আলোচ্য বিষয় হলো, আমরা যে যাকাত আদায় করব, কাদেরকে আদায় করব? তো এই ক্ষেত্রে লক্ষ্য রাখা চাই, অবশ্যই আল কোরআনুল কারীম বর্ণিত শরিয়াহ কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট ব্যক্তিদেরকেই যাকাত দিতে হবে। এই জন্য কোনো প্রতিষ্ঠান, মসজিদ এবং মাদ্রাসার বিল্ডিং নির্মাণ, অথবা কোনো ব্যক্তির বাড়িঘর নির্মাণ ইত্যাদি না করে বরং মালিক বানিয়ে দিতে। এখান থেকে আমাদের একটা মাসালা পরিষ্কার হয়, সেটা হলো, কোনো টেলিভিশন চ্যানেল, চাই সেটা যত আমাদের বাহ্যিক দৃষ্টিতে দিনের যত বড় খেদমতি করুক আমরা মনে করি, যেহেতু সেটা কোনো ব্যক্তি নয়, তাই কোনো টেলিভিশন চ্যানেলকে যাকাত দিলে আপনার যাকাত আদায় হবে না, বরং ব্যক্তিকে দিতে হবে। দ্বিতীয় নাম্বার, যাদেরকে আমরা যাকাত দিব অনেক সময় দেখা যায়
তাদেরকে পূর্ণ মালিক বানিয়ে দেয়া হয় না, বরং শরিয়া যেহেতু এই একটা বিধান ইবাদত হওয়ার পাশাপাশি দারিদ্রতাই হচ্ছে এটার মূল লক্ষ্য, এজন্য তাদের সুবিধার দিক বিবেচনা করে পূর্ণ মালিক তাদেরকে বানিয়ে দেয়। আজকে আমরা শরিয়ার এই বিধানটা না মানার কারণে অনেক জায়গায় দেখা যায় যে জাকাত দাতারা মনে করে আমরা বড়, আর জাকাত ভোগীরা নিজেদেরকে ছোট মনে করে এবং দাতারাও তাদেরকে ছোট মনে করে। এই জন্য জাকাত আদায়ের জন্য বিরাট সিরিয়াল ধরতে হয় এবং সেখানে সারি বিতরণ করে একটা সীমাবদ্ধ করে ওইভাবে করার চেষ্টা করা হয়। আমরা কয়েকদিন আগে শুনেছি যে ময়মনসিংহে একটা জাকাত এভাবে আনতে গিয়ে মানুষ পৃথিবী ছেড়ে চলে গেলেন। তো এই যে সমস্যাটা সৃষ্টি হলো কেন? আমরা জাকাতের বিধান যেভাবে আদায় করা দরকার ছিল সেটা আমরা করি না, যেভাবে পালন করা দরকার সেটা আমরা করিনি, বরং কি করলাম, এখানে লোকগুলোকে বাধ্য করে আমার কাছে আনা হলো। না ভাই, জাকাত তো আমি গিয়ে আদায় করব, এই দরিদ্র সমাজ আমার কাছে মুখাফিক্কি না, বরং আমি তাদের কাছে মুখাফিক্কি। সুতরাং আমরা অবশ্যই চেষ্টা করব এই সমস্ত জিনিসগুলা লক্ষ্য রেখে জাকাত আদায় করার জন্য। জাকাত যখন আমার উপর ফরজ হয়ে যায় তখন আমি সঙ্গে সঙ্গে আদায় করে দিব এবং উপরোক্ত বর্ণিত ব্যক্তির ক্ষেত্রের বৈশিষ্ট্য, সম্পদের ক্ষেত্রে বৈশিষ্ট্য এবং যাদেরকে আদায় করব ওই প্রক্রিয়া কি হবে, এই সমস্ত জিনিসগুলা লক্ষ্য রেখেই আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।